হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে ডিএসসিসি 11 পেপার অর্থাৎ পলিটিক্যাল সোশিওলজি এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় কমন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে এবং তোমাদের যেভাবে প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয় সেই প্রশ্নের কাঠামো অনুসরণ করেই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমরা এটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার বলতে পারো। দেখো, তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়, 3 ঘন্টা সময় দেওয়া হয়। প্রথমেই থাকে 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে বলা হয়। এই 5 নম্বরের প্রশ্ন 11 পেপার থেকে তোমাদের যেগুলো আমি রেখেছি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে রাজনৈতিক সামাজিকরণে বন্ধুদের ভূমিকা বা সমকক্ষ গোষ্ঠীর ভূমিকা। ঠিক আছে, বন্ধু বা সমকক্ষ গোষ্ঠীর ভূমিকা। তারপরে লুসিয়ান পাইয়ের রাজনৈতিক উন্নয়নের সংকটসমূহ। তারপর রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সামাজিকরণের অন্তঃসম্পর্ক, প্যারেটো ও মস্কার এলিট তত্ত্ব, সংস্কৃতায়ন, দলিত রাজনীতি। এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবার মডিউল 1 থেকে 20 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্ন রেখেছি দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করবে, বা তোমরা যারা এই সেমিস্টারের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো দেখে নাও। এখানে মডিউল 1-এ 20 নম্বরের প্রশ্ন প্রথমে রেখেছি, রাজনৈতিক যোগাযোগের সংজ্ঞা দাও। রাজনৈতিক যোগাযোগে কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। রাজনৈতিক যোগাযোগে কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে। অ্যালমন্ড ও ভার্বাকে অনুসরণ করে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ আলোচনা করো। তারপরে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন এখানে প্রথম প্রশ্ন রেখেছি, রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো। রাজনৈতিক অংশগ্রহণে বিভিন্ন রূপ বা প্রকারভেদ এবং এর নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট আছে, দেখো, রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝো। রাজনৈতিক সামাজিকরণের মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা মডিউল 2 থেকে দেখো। তার আগে আরও যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারের সম্পূর্ণ যে লাস্ট মিনিট সাজেশানটা আছে সেই সাজেশানটাও আমি এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনার পরে দেখিয়ে দেবো তোমাদের। এবং পরীক্ষা তো তোমাদের খুব বেশি বাকি নেই, এবং তোমরা এখন থেকে সচেতন হও এবং তোমাদের যেটুকু সময় আছে ভয় না করে, যাদের খুব বেশি পড়া হয়নি ভয় না করে 2টো প্রশ্ন পারো, 4টে প্রশ্ন পারো, এরকম 2টো প্রশ্ন 4টে প্রশ্ন এইভাবে এগাতে থাকো। এবার মডিউল 2-তে দেখো। মডিউল 2-তে প্রথম প্রশ্ন আছে ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। সাম্প্রতিক প্রবণতা বিশেষ উল্লেখ সহ ভারতে নির্বাচনী আচরণের প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম রাজনীতির সম্পর্ক। ভারতীয় রাজনীতিতে ধর্মের ব্যবহার সম্পর্কে আলোকপাত করো। এবারে ধর্মের ব্যবহার আর ধর্মের প্রভাব কিন্তু সেম জিনিস, এটা মাথায় রাখতে হবে। তারপরে আছে, দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতিতে জাতি বা জাতপাত এর ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, দেখো, তারপরে ইংলিশ ভার্সন আছে, তারপরে আমি লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দেখাবো। দেখো, নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। ভারতে নারীর রাজনৈতিক অংশগ্রহণের সমস্যাগুলি কী কী। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এবারে তোমরা লাস্ট মিনিটের সাজেশনটা একবার দেখো। এবার তোমরা পলিটিক্যাল সোশিওলজির অর্থাৎ ডিএসসিসি 11 পেপারের লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নাও। এখানে মডিউল 1 থেকে 10 নম্বর বা 20 নম্বরের যে প্রশ্নগুলো আমি সাজেস্ট করেছি, যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেমন প্রথম প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগের সংজ্ঞা। রাজনৈতিক যোগাযোগের কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে গণমাধ্যম বা মাস মিডিয়ার ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতি কাকে বলে। অ্যালমন্ড ও ভার্বাকে
অনুসরণ করে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণ আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট রাজনৈতিক বিকাশ বা রাজনৈতিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের মধ্যে, রাজনৈতিক উন্নয়ন আর সামাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক। 5 নম্বর আছে রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝো? রাজনৈতিক অংশগ্রহণের বিভিন্ন রূপ বা প্রকারভেদ এবং এর নির্ধারকগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন আছে রাজনৈতিক সামাজিকরণ বলতে কি বোঝো? রাজনৈতিক সামাজিকরণে মাধ্যম হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা। এখানে খেয়াল করো এই ছটি প্রশ্ন হচ্ছে মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কোনোভাবেই স্কিপ করা বা বাদ দেওয়া একটাও যাবে না। তারপর এক্সট্রা কিছু প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন বলতে এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্টই বলতে পারো, তবে একদমও স্কিপ করা যাবে না ওই প্রথম 6টা প্রশ্ন। দেখো এখানে বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর আবারও বলছি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল যাদের পারচেস করার দরকার আছে তোমরা পারচেস করতে পারো যোগাযোগ করে। স্ক্রিনে একটি নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করলেই হবে। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও যেগুলো আছে, রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক সামাজিকরণের অন্তঃসম্পর্ক, তারপরে বন্ধুদের ভূমিকা, রাজনৈতিক সামাজিকরণে বন্ধুদের ভূমিকা বা সমকক্ষ গোষ্ঠীর ভূমিকা, রাজনৈতিক যোগাযোগে ভাষার ভূমিকা, লুসিয়ান পাইয়ের রাজনৈতিক উন্নয়নের সংকট, বাকিগুলো দেখো। এবং মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো আমি দিয়েছি, ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারক, সাম্প্রতিক প্রবণতার বিশেষ উল্লেখ সহ ভারতের নির্বাচনী আচরণের প্রকৃতি বা বৈশিষ্ট্য, তারপরে সামাজিক স্তরবিন্যাসে শ্রেণীর গুরুত্ব, নেক্সট আছে ধর্ম রাজনীতির সম্পর্ক, নেক্সট আছে সামাজিক স্তরবিন্যাস ও রাজনীতিতে জাতি বা জাতপাতের ভূমিকা, নেক্সট আছে নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো। এইগুলো ভালো করে তোমাদের দেখতে হবে, বিশেষ করে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন এগুলো কোনোভাবেই স্কিপ করা চলবে না।